বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ফেব্রুয়ারি মাসের সর্বমোট এখানে 23টি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। সবগুলি নোটিফিকেশন বন্ধুরা সরকারি এবং বেসরকারি, সাথে বন্ধুরা ত্রিপুরা সরকারের চাকরির নোটিফিকেশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের চাকরির নোটিফিকেশন কিন্তু আজকে রাখা হয়েছে। সর্বমোট এখানে 23টি চাকরির নোটিফিকেশন রয়েছে। আপনারা এখানে সমস্ত পিডিএফ ফাইলের নোটিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন। এই সবগুলি পিডিএফ ফাইলের চাকরির নোটিফিকেশন আপনারা একসাথে কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি ভিডিও শেষে বলে দেবো। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, তারপরে বন্ধুরা আপনারা আবেদন করবেন। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আলোচনা করব, আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। জাস্ট আমি অতটুকুই আলোচনা করব, বাকিগুলো আপনারা নোটিফিকেশনগুলি ডাউনলোড করবেন। ডাউনলোড করে কিন্তু আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আবেদন কিন্তু করে নেবেন। তো আজকের এই সবগুলি নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, গ্রাজুয়েশন করে রেখেছেন, তারা সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকের কথা না বাড়িয়ে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। আজকের প্রথম জবের নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা দ্য আসাম কোঅপারেটিভ ব্যাংক। বন্ধুরা এখানে আসাম ব্যাংকের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 120টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে আসাম ব্যাংকের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে বন্ধুরা আসাম ব্যাংকের মধ্যে আবেদন করার জন্য আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। শুধুমাত্র গ্রাজুয়েশন যারা করে রেখেছেন, সাথে আপনাদের যাদের 45% মার্কস কিন্তু রয়েছে তারা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এবং আপনাদের কিন্তু গুড কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন পড়বে। তো এখানে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন, সাথে আপনাদের যাদের 45% মার্কস রয়েছে তারা কিন্তু আপনারা আসাম ব্যাংকের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। বয়স রাখা হয়েছে 21 থেকে 34 বছরের মধ্যে হলে সকলে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হচ্ছে 13/2/2024 অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি 13 তারিখ কিন্তু আপনাদের সর্বশেষ তারিখ রাখা হয়েছে আবেদন করার জন্য। আবেদন করার আগে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন। যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা অর্থাৎ বন্ধুরা এখানে আপনাদের টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সর্বমোট 2টি আইটেমের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আপনারা এই জিনিসটি একটু ভালো করে বুঝবেন। এখানে আইটেম নং 1 এবং বন্ধুরা এখানে আইটেম নং 2 এর মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আইটেম 1 এর মধ্যে এখানে 23টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে পার্মানেন্ট পোস্টে। এখানে কিন্তু আইটেম 1 এর মধ্যে এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে আইটেম 2 এর মধ্যে 10টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে টেম্পোরারি পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই এই আইটেম 2 এবং আইটেম 1 গুলো একটু ভালো করে আপনারা চেক করবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদের আইটেম 1 এবং আইটেম 2 এর জন্য এখানে কোয়ালিফিকেশন কিন্তু রাখা হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর কম্পিউটার সায়েন্স। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে, অথবা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন এবং আপনাদের সর্বমোট 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, ও লেভেল সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই আপনারা আইটেম 1 এবং আইটেম 2 কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। এখানে কিন্তু আপনাদের ডিফেন্সের মধ্যে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের এখানে ডিফেন্সের মধ্যে অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু খুবই কম রাখা হয়েছে। যারা শুধুমাত্র বন্ধুরা এখানে 10 পাস করে রেখেছেন, মাধ্যমিক পাস করে রেখেছেন, তারা কিন্তু ইজিলি আবেদন কিন্তু করতে পারবেন ডিফেন্সের মধ্যে। অবশ্যই এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস রাখা হয়েছে। যারা আপনারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন আপনারা ইজিলি কিন্তু ডিফেন্সের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ডাউনলোড করবেন ডিফেন্সের। ডাউনলোড করে কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ বন্ধুরা এখানে এনডি এর মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 14টি পোস্ট রাখা হচ্ছে, অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। সাথে এখানে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং বন্ধুরা বোর্ড রিপেয়ার, সাথে এখানে অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হচ্ছে। ফায়ারম্যান এবং বন্ধুরা কুক, সাথে এখানে ড্রাফটম্যান এবং বন্ধুরা স্টেনোগ্রাফার, সাথে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনারা পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র
10 পাস করে রেখেছেন তারা কিন্তু ইজিলি আপনারা আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র এখানে আপনাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা 10 পাসের চাকরির সন্ধানে রয়েছেন, যারা আপনারা চাকরির খুবই প্রয়োজন, অবশ্যই আগে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আবেদন করবেন। সম্পূর্ণ গভর্নমেন্টের চাকরির নোটিফিকেশন রয়েছে, আগে আপনারা চেক করবেন, তারপরে কিন্তু আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, অর্থাৎ বন্ধুরা এখানে এয়ারপোর্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা এয়ারপোর্টের মধ্যে চাকরি করতে চান, এখানে আপনাদের চেন্নাই এবং মুম্বাই এয়ারপোর্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি এক্সিকিউটিভ পদে কিন্তু আপনাদের এখানে চাকরি দেওয়া হবে। অবশ্যই এখানে লোকেশন এবং বন্ধুরা আপনাদের এখানে ইন্টারভিউ ডেট টাইম, সাথে এখানে সর্বমোট 34টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে চেন্নাইয়ের জন্য, এবং মুম্বাইয়ের জন্য 96টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনারা যারা এয়ারপোর্টের মধ্যে চাকরি করতে চান, এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই আগে নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, সাথে আপনারা আপনাদের কোয়ালিফিকেশনগুলি ভালো করে চেক করবেন। যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাথে এখানে আপনাদের যদি এনসিসি থেকে কোর্স করা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই এখানে এয়ারপোর্টে চাকরির দারুণ সুযোগ রাখা হয়েছে। আপনারা আগে নোটিফিকেশনটি চেক করবেন, তারপরে আবেদন করবেন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে বন্ধুরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বন্ধুরা এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন, ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা যারা 18 থেকে 28 বছরের মধ্যে রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা ইজিলি আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে আপনাদের বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আগে আপনার নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, তারপরে আপনারা এখানে আবেদন করবেন। তো আমি জাস্ট সিম্পল ভাবে আলোচনা করে দিচ্ছি, আপনি একটু চেক করে নেবেন। এবং বন্ধুরা পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ইএসআইসির মধ্যে নিয়োগ করা হচ্ছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি কিন্তু নোটিফিকেশন রাখা হচ্ছে। অবশ্যই বন্ধুরা এখানে অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই আগে আপনারা সবগুলি ভ্যাকেন্সি, সবগুলি নোটিফিকেশন ভালো করে চেক করবেন, তারপরে এখানে আপনারা আবেদন করবেন। এবং কিন্তু এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যারা চাকরির সন্ধানে রয়েছেন, যারা আপনারা আর্জেন্টলি কাজের প্রয়োজন, এই নোটিফিকেশনগুলি ভালো করে আপনারা চেক করবেন, তারপরে আপনারা আবেদন করবেন। এবং বন্ধুরা পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা এখানে ভারতবর্ষের সবগুলি স্টেটের মধ্যে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এবং বিহার, সাথে আসাম, ইউপি এবং হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, ইউপি এবং বন্ধুরা রাজস্থান, প্রত্যেকটি স্টেটের জন্য কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আগে আপনার নোটিফিকেশনগুলি ভালো করে চেক করবেন, আপনারা আপনাদের পোস্টগুলির সাথে এখানে আপনাদের স্টেটগুলি ভালো করে চেক করবেন। চেক করার পরে বন্ধুরা আপনারা এখানে আবেদন কিন্তু করে নেবেন। আপনাদের এখানে অনেকগুলি পোস্টের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এবং আপনারা গ্রাজুয়েশন করে রেখেছেন, সাথে আপনারা যারা আইটিআই থেকে পড়াশোনা করে রেখেছেন, তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনারা যারা মিনিমাম 12 পাস করে রেখেছেন তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সম্পূর্ণ ফ্রেশার পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে 12 পাসের চাকরির দারুণ সুযোগ কিন্তু রাখা হয়েছে বন্ধুরা। আপনারা যারা 12 পাস ক্যান্ডিডেট রয়েছেন সকলের নোটিফিকেশনগুলি ভালো করে চেক করবেন, তারপরে আবেদন করবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ব্যাংক অফ বরোদা। এখানে বন্ধুরা বরোদা ব্যাংকের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে ম্যানেজার সিকিউরিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 38টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে বন্ধুরা। এবং বন্ধুরা এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 35 বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্রাজুয়েশন যারা করে রেখেছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানে শুধুমাত্র গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা। যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, সাথে আপনার ব্যাংকের মধ্যে চাকরি করতে চান, এখানে আবেদন করে নেবেন। সর্বমোট 38টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। অনলাইনে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। লাস্ট ডেট রাখা হয়েছে 10/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এখানে 10 তারিখ কিন্তু লাস্ট ডেট রাখা হচ্ছে। সকলের সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আবেদন করার আগে নোটিফিকেশনটি ভালো করে চেক আউট করবেন, তারপরে আবেদন করবেন। তো আজকে আরো অনেকগুলি চাকরির নোটিফিকেশন রয়েছে, সবগুলি নিয়ে আলোচনা করছি না। আরো বন্ধুরা এয়ারপোর্টের চাকরির নোটিফিকেশন কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই এগুলিও আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। অনেকগুলি এয়ারপোর্ট স্টেশনের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে আপনাদের রেলের মধ্যে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে সিআরপিএফ পদও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই সবগুলো নোটিফিকেশন নিয়ে আমি আলোচনা করছি না। আমি সবগুলো নোটিফিকেশন পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে অথবা বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকেও ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কিন্তু আপনারা সবগুলো
প্রপারলি আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী চেক করবেন। চেক করার পরে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের নতুন সরকারি চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনাদের সকলের কাছে আরও একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারণ না কারণ এই ধরনের চাকরির খুবই প্রয়োজন। কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবেন, অবশ্যই আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।